এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হলো শনিবার, আর এই দেখো সকালটা বেশ সুন্দর, আজকে একটু রোদ্দুরও উঠেছে, ভালো লাগছে। আর এখানে দেখো অবিশ্বরা খেতে বসে গেছে। আজকে শনিবারের সকালে অবিশ্বরা খাচ্ছে লুচি। অবিশ্বরার আবার তরকারি টরকারি ঠিক ভালো লাগে না, ওই জন্য ও সস দিয়ে লুচি খাচ্ছে। আর এই দেখো আজকের ওয়েদার খুব সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে। এই ওয়েদারে মনে হচ্ছে কিছু ভালো কিছু খাওয়া যাক। তো চলো দেখি আজকে দিনটা শুরু করা যাক, কি করি। এখন অনেক কাজ আছে, যেরকম শনিবারের যাবতীয় কাজকর্ম থাকে, ক্লিনিং থাকে, ডাস্টিং থাকে, একটুখানি সব কিছু পরিষ্কার টরিষ্কার করতে হবে। তো চলো ফটাফট সেই কাজগুলো করে নিই। দেখতেই পেলে আমার পুজোও হয়ে গেছে। তো আমার মোটামুটি ঘরের যাবতীয় কাজকর্ম শেষ। এখন আমি একটুখানি এদিক ওদিক টুকটাক ঠিকঠাক করবো, আলমারি টালমারিগুলো, কাবার্ডগুলো। আর এখানে দেখতে পাচ্ছ রান্না বসে গেছে। এখানে হচ্ছে ফ্রায়েড রাইস, এখানে শাহি পনির আর চিকেন। তো চলো, এখানে মনি অলরেডি রান্না সব চাপিয়ে দিয়েছে। দেখো তোমাদেরকে আমি বাইরের ব্যালকনিটা একটু শেয়ার করি। এই আকাশটা দেখতে পাচ্ছ, কি অসাধারণ দেখতে লাগছে, কালো ঘন ঘটা হয়ে আছে পুরো। আর এখানে এই সাদা সাদা ফুলগুলো হয়েছে আমার গাছে, এত ভালো লাগছে দেখতে। আর এই গাছগুলো বেশ শুকিয়ে শুকিয়ে গেছে। তো চলো এখন ফটাফট একটুখানি জল ঢেলে দিই, ভালো করে ভালো করে এদেরকে স্নান করিয়ে দিই, তাহলে বেশ ভালো থাকবে। আসলে বর্ষাকাল তো বেশি জল দিতে হচ্ছে না, মাঝে মাঝেই এত বৃষ্টি হচ্ছে যে গোড়াগুলো তখন বেশি জলেতে আবার নষ্ট হয়ে যাচ্ছে। তো সব দিকেই প্রবলেম। আসলে শনিবারটা রোববারটা আমি একটু নিজের জন্যই রাখতে চাই আজকাল। আগে যখন বিয়ের প্রথম প্রথম ছিলাম তখন শনিবার রোববার হলেই মনে হতো কোথাও ঘুরতে যাই, কোনো মলে যাই, বেড়াতে যাই, ব্যাঙ্গালোরের কোনো একটা নতুন জায়গায় যাই। কিন্তু এখন এমনই একটা সময়ের মধ্যে দাঁড়িয়ে আছি যখন মনে হয় যে না, একটু ঘরেই থাকি, একটু ঘরটাতে আরও সময় কাটাই, একটু ঝাড়া পোছা করি, একটু ডাস্টিং করি, একটু গাছগুলোতে জল দিই, একটুখানি আরও সময় কাটাই, ঘরটাকে আরও সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি। কারণ যেখানেই যাই না কেন, নিজের বাড়ির মতো আরাম কেউ দিতে পারবে না, কোথাও কেউ না। তো সেটা একটা আলাদা মেন্টাল পিস। তো সেজন্যে আমি শনিবার রোববারটা ইউজুয়ালি আজকাল ঘরেই থাকি। আর যেমনটা বলেছিলাম, সামনে তো পুজো আসছে। তো পুজো এলে অনেকটা কাজ আরও বেরিয়ে যায়। এবং এখন পরপর অনেকগুলো পুজো আছে, জন্মাষ্টমী আছে, গণেশ পুজো, এবং ইন্ডিপেন্ডেন্স ডে। তো কিছু না কিছু লেগেই থাকবে এখন, যতক্ষণ না কালী পুজো যাচ্ছে। তো বেশ এখন এইভাবেই একটু বিজিভাবেই দিন কাটবে। তো এই দেখো সকাল থেকে বেশ অনেকগুলো কাজ করে ফেললাম। এখন চলো দেখি কি করছে মনি। তো এই দেখো এখানে হয়ে গেছে আমাদের ফ্রাইড রাইস, আর এদিকে পনিরটাও হয়ে গেছে, এবং চিকেনটাও ও মোটামুটি বসিয়ে দিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ ফ্রাইড রাইসও মোটামুটি রেডি হয়ে গেছে। আর আজকে বেশ রান্নাগুলোতে একটু মিষ্টি দিয়েই রান্না হচ্ছে, অনেকদিন পরে একটুখানি অন্যভাবে রান্না। আর এদিকে চিকেনটাও মোটামুটি বসিয়ে দিচ্ছে মনি। তো রান্না মোটামুটি কমপ্লিট। এবারে তাড়াতাড়ি অভিষেকাকে খাইয়ে দেবো, তারপর একটু রেস্ট নেব। এই দুপুরের ঘুমটা যে এত মিস করি অন্যদিন। সেই ছোটোবেলায় যেরকম ঘুমোতে ইচ্ছে করতো না, কিন্তু এখন ঘুমের জন্য চোখটা খুব টানে দুপুরবেলা। তো তাড়াতাড়ি একটুখানি ঘুমাবো আজকে। তারপর বিকেলবেলাতে আমার বান্ধবী আর আমরা ঠিক করেছি যে আমরা ইন্ডিপেন্ডেন্স ডেতে আমাদের সোসাইটিতে একটা ছোট্ট পারফরমেন্স করব।
আমাদের বাচ্চাদের সাথে। তো সেটাই একটা একটু তুলতে হবে, একটুখানি ভাবনা চিন্তা করতে হবে কেমন কি করি না করি। তো তোমাদের সাথে মেন প্রোগ্রামটা নিশ্চয়ই শেয়ার করব, আর সেটা ইন্ডিপেন্ডেন্স ডের দিনই হবে। তবে স্বাধীনতা দিবস নিয়ে আমি বেশি কিছু এবারে বলতে চাই না, কারণ যে সামাজিক পরিস্থিতি, নারীদের যে পরিস্থিতি, তাতে এটাই বোঝা যাচ্ছে যে মনে হয় নারীরা আমরা এখনও স্বাধীন হইনি। একটা ডাক্তারেরই যদি কোনো সিকিউরিটি না থাকে তার কর্মক্ষেত্রে, তার হাসপাতালের মধ্যে, তাহলে কিসের স্বাধীনতা? দেশ এখনও স্বাধীন হয়নি, নারীরা এখনও স্বাধীন হয়নি। আপনারা কি বলেন কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানান। জানি না, দেখা যাক। আমরা সবাই যে জিনিসটা, যে জাস্টিসটা পাওয়ার জন্য তাকিয়ে আছি, আমিও তাকিয়ে আছি, আপনারাও তাকিয়ে আছেন। দেখা যাক কতদূর জল গড়ায়। তো সব রান্না বান্না হয়ে গেছে, এখন তাড়াতাড়ি খেয়ে একটুখানি ঘুম দিই। বেশ অনেক দিন দুপুরবেলা ঘুমানো হয় না। ও, বেশ অনেক দিন পরে বেশ জমিয়ে ঘুমালাম দুপুরবেলা। এখন ঘুম থেকে উঠে দুপুরবেলা বেলা অবধি ঘুমানোর পরে এত শরীরটা যেন কেমন জ্বর জ্বর লাগে। আর এই ওয়েদারে ভাবতেই পারছো, এত খাওয়ার পরে তো ঘুম আসবেই। আর ওয়েদারটা দেখছো কি অপূর্ব লাগছে। এদিকটাতে ওই যে দেখা যাচ্ছে আমাদের কাল্ট, ওখানে মোটামুটি আমি জিম টিম গেলে যাই। আর এদিকে দেখতে পাচ্ছ এই মাঠটা, এখানে নানা রকম খেলার জায়গা, বাস্কেটবল, ভলিবল, ওখানে ক্রিকেটের একটা জায়গা হচ্ছে, ফুটবল। এটা হচ্ছে আমাদের পাশে আইএসএমই কলেজের ক্যাম্পাসের মধ্যেই এটা পড়ে। এই কলেজ থেকে মাঝে মধ্যেই কোনো না কোনো টুর্নামেন্ট হতে থাকে, আর তখন বেশ মজা লাগে, কারণ ওপর থেকে এই ব্যালকনি দিয়ে বসে বসে দেখি আর এনজয় করি। আর এই দেখো অবিশ্বরা উঠে পড়েছে, ও একটু এখনো আধা ঘুমেই আছে বলতে পারো, দুপুরের ঘুম ভেঙে উঠেছে বলে কথা। তো কলেজের কথা বলতে গিয়ে একটা কথা না বললেই নয়, যে সবার জীবনে কলেজ লাইফ, স্কুল লাইফ, এটা একটা আলাদাই প্রাধান্য। তখন মনে হতো কবে বড় হব, আর আজকাল মনে হয় যে আবার ওই জীবনটাতে যদি ফিরে যেতে পারতাম। তো চলো তাহলে আবার দেখা হচ্ছে। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।